কপ্টারে প্রোগ্রাম, এই যে আমার ভাইজান যায় মাদ্রাসায়, দেখে না মানুষের এত সিরিয়াল। আমি ডেলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি সম্ভব, এতটা পরিমাণ মানুষের চাহিদা। আমি তো নেই না, স্পষ্ট বলে দিছি হেলিকপ্টার প্রোগ্রাম নিষেধ। আমার অফিসের সামনে কাগজ দেওয়া বড় আকারে। এরপরও যদি কোনো টাকাওয়ালা বলে আমি একা দিব টাকা খরচ, চান্দা ফান্দা উঠাবে না গরিবের থেকে, তখন চিন্তা করি বেচারার টাকা জাহান্নামের কাজে লাগবে তো, একটু দিনের কাজে লাগলে ভালো, যাই। এই জন্য দিনের উপকারের জন্য কাজ করতেছি, অন্য কোনো মাকসাদ না। হাটহাজারীর হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। হ্যাঁ, গোপালগঞ্জ গেছি 1 বছর 2 বছর আগে, সব করোনার আগে। কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না। আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিব। আমি বলি কেন ভাই? বড় টাকাওয়ালা। আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো, কাছে 2 ঘন্টাও লাগবে না যাই। বলেন আমি একটা মাদ্রাসা করছি হেফজখানা নুরানি, আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো, দেখ মাদ্রাসায় পড়লে কি হয়। তবে মাঝে মাঝে বলি হাটহাজারীর হুজুর কপ্টারে ঘুরে না, চরমনার পিসাব হেলিকপ্টারে ঘুরে না, আল্লাহর কোরআনের সম্মান ঘুরে। কোরআন পড়লে এমন হয় আল্লাহ সম্মান দেয়, এটা বুঝাবার ভাষা নাই। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ পাক বান্দারে সম্মান দেয়, এটা বান্দার নিজের কোনো বাহাদুরি না। এই যে এতগুলো মানুষ আসছেন, এ ভালোবাসা আছে না নাই? বুঝা শুনে কয়েন, ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখছেন কোনদিন? দেখা যায়, ধরা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে? তো আল্লাহর কাছে বলেন, হিংসা করেন কেন? বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন। তুফান তো আর মাথার উপর দিয়ে কম গেল না। তুফানের উপরে আল্লাহ আজও পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে, আরো রাখবেন আল্লাহ যদি ইখলাসের উপরে মজবুত থাকতে পারে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ, শুকরান। আল্লাহর ভরসা করে চলতেছি। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে।